তো আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদের আদরের কালাম ভাই এসে বললো বিয়ার ম্যাচের ভিতরে। তো তোমাদের কালাম ভাইকে একজনে চ্যালেঞ্জ করছে, ভাই পারলে বিয়ার ম্যাচের ঢুইকা 10টা কিল করবা। তো আজকে আমার মিশন হচ্ছে টানা গুনে গুনে 10টা কিল করা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আজব গরু তো দেখি, চিন্তা করে নামলাম 10টা গরু কোরবানি দিব। তো 10টা গরুর মধ্যে অলরেডি 2টা গরু এখানে নেমে গেছে গাইস। তো চলো দেখি এই গরু 2টাকে আমি কোরবান করতে পারি কিনা। তো অলরেডি আমার একটা সামনে নেমে গেছে। আল্লাহু আকবার, হয়ে গেছে একটাকে কোরবানি। আল্লাহ, গান্ডা দাঁড়ায় লইলাম ভাই, একটা কোরবানি কমপ্লিট। ওই যে দেখেন আরেকটা ছাদের উপর থেকে উকি মারতেছে, মানে পাহাড়ের উপরে থেকে। তো ওই যে দেখতে পাচ্ছেন আশা করি। তো এবার এটাকে কোরবানি দেবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ইয়াল্লাহ, আমারে কোরবানি দিয়ে দিস না আবার। আস্তাগফিরুল্লাহ, আজকে শিকার করতে এবার শিকারি হয়ে যেতে না যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। তো গাইস দ্বিতীয় কোরবানিও কমপ্লিট। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখালেন না? এখান থেকে ভিডিওর গতিটা খুবই বাড়িয়ে দিলাম, কারণ এখানে দেখার মতন কিছুই নাই। এখানে আসলে আমি লুটপাট করছি, তো তাই লুটপাটের ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি। Mala fama, se la pasan diciendo que soy mala, que no me aguanto drama de nada. Dime si vienes a mi cama, a mi cama. Mala fama, se la pasan diciendo que soy mala, que no me aguanto drama de nada. Dime si vienes a mi cama. আমার টিমমেট এখান থেকে চিল্লায়ে চিল্লায়ে বলতাছে, ভাই বাঁচাও ভাই বাঁচাও, আশেপাশে ভূতে মারতাছে। আই এম তো অবাক, কি রে ভাই, গেমের ভিতরে কি জিনরাও কি গেম খেলতে আইছে নাকি? তো করে মারবো কে? তো আমি বললাম তোরা দাঁড়া, আমি একটু ঘুরে দেখি আশেপাশে এনিমি আছে কিনা। এবং সাথে আমি একটা হিটলিশও মেরে দিছি, হিটলিশও দেখা যাচ্ছে। দেখো হিটলিশ কিন্তু ওই পাশে পড়ছে, পাহাড়ের ওই পাশে, ঠিক আছে। তো আমি আশেপাশে এখান থেকে ঘুরে দেখি কোনো এনিমি দেখা যায় কিনা। আমি বুঝতে পারতেছি না। এই যে দেখো আমার 4 নাম্বারের হায়াত কমতেছে অটোমেটিক, আমি বুঝতেছি না কে মারতেছে। ভাই মুরগি পাইছি, ভাই মুরগি। ভাই আরেকটা গরু কোরবান হয়ে গেছে রে। ভাই তুই লুকাইলিটা কোন জায়গায় ভাই? ভাই 3 নাম্বার গরু কোরবান হয়ে গেছে। তো অলরেডি আমার মিশন পূরণ করতে আর লাগবে 7টা কিল। তো এইখানের অলরেডি সবকিছু ক্লিন করে দিয়েছি এবং আমি ভিডিওটা ফাস্ট করে দিছি যাতে তোমাদের সময় বেশি খরচ না হয়। তো এখান থেকে ফাস্ট করে দিছি। চলো আমরা হিটলিশের কাছে যাই। হিটলিশ কিন্তু ওই সামনের ঘরের ভিতরে, ঠিক আছে। তো ওকে আমি এখান থেকে নিশানা করতে পারছি না। তো ভাবলাম এখান থেকে ঘুরান দিয়ে একটা গুল্লা দিয়ে আসি। তো অলরেডি দেখতেছো আমার 3 নাম্বার আর 4 নাম্বার গায়েব হয়ে গেছে। তো আমি এখান থেকে দাঁড়ায় আগে ওদেরকে রিভাইভটা করে নিই, তারপরে আমি হিটলিশটাকে মারতাছি। তোমরা আগে দেখো। আর হ্যাঁ গাইস, আমাদের একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় এবং খুবই মেহনত করা লাগে। প্লিজ ভাইয়া, আমি ধরো তোমার ছোট ভাই, আমি তোমার ছোট ভাই হয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আপুরা এবং ভাইরা যারা এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ আপনারা দয়া করে ছোট্ট ভাইকে একটুখানি সাপোর্ট করেন প্লিজ। আপনাদের কাছে ছোট্ট একটা লাইক, আপনাদের একটা লাইক দিলে আপনাদের কোনো কিচ্ছু হবে না, কিন্তু আমাদের এটাতে অনুপ্রেরণা পাই এবং আমরা ভিডিও বানাতে আরও উৎসাহিত হই। এবং আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। আপনারা অনেকে আছেন কমেন্ট করেন না, গালাগালি করেন ভিডিওতে, এমনটা করবেন না আপু। আপনারা কমেন্ট করবেন, ভাইয়েরা আপুরা আপনারা কমেন্ট করবেন আপনাদের কীরকম ভিডিও চাই, আমাদের গেম প্লেগুলো কেমন লাগে, এবং আপনারা কি আমাদের এটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা সব কিছু। তো ওই যে দেখেন উপরে হিটলিস্ট, তো ওইটাকে আমি প্রথমে এমবি40 দিয়ে মারার চেষ্টা করি, পরে না, তারপরে এটা হাতে তুলে নিই। এটা হচ্ছে আমার বোমরা। এখানে বৈশা থেকে আর কোনো লাভ নাই। তো রকেটের গতিতে সকেট লাগাই দিব এবার দৌড়। চলো দেখি আর অন্য কোনো দিকে কোনো শিকার পাই কিনা। তো মুরগির নাম লইতে না লইতে মুরগি হাজির। দেখো মুরগি গুলওয়াল মারে, মুরগি জানে না যে আমি টাইলার ক্যারেক্টার নিয়ে এসেছি। তো অলরেডি আমার 5টা কিল করা কমপ্লিট, আর লাগে মাত্র 5টা মুরগি, তাইলেই আমার মিশনটা কমপ্লিট হবে। তো এখন আমি গাড়ি নিয়ে ধুম্বা চলে বাজাবো। তো চলো গাড়ি নিয়ে নিলাম, টিমমেট ওঠো। তো এখন চলো দেখি আশেপাশে আর কোনো, এই একটা মুরগি পাইছি। এই মুরগি, স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখালেন না? তো টিমমেটের প্রতিভা দেখে আমি বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা, কারণ টিমমেট আমার একটা কিল মেরে দিছে, না হলে আমার 6টা কিল হতো। তো তার জন্য প্রতিশোধ তো নিতেই হবে। তো 1 মিনিট, এটা কে জানি গানে ফায়ার করতেছে গাড়ির দিকে। তো এই যে দেখো এখানে একটা স্কট। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভাই আমার কোনো দোষ নাই, যদিও আমি টিমমেটকে এখানে ফাঁসাতে চাইনি। আমার ইচ্ছা ছিল হালকা হালকা ড্যামেজ দিয়ে লগে করে লয়ে যাবো। তো ওই বাল পাকনামি করে গাড়ি থেকে নেমে গেছে। তো এখানে আমার কোনো দোষ নাই।
তো জোনের ভিতরে তো আর রিভাইভ দেওয়া সম্ভব না, তো জোনের বাইরে আমার ল্যাম্বোর ট্রাক দিয়ে ওদেরকে রিভাইভ করে দিব। তো চলো বেন্ডিং এর কাছে এসে পড়ছি, রিভাইভ দেওয়া কমপ্লিট, 4 নম্বরের নেট এখনো আসেই নাই। এখানে একটু ড্যামেজটা একটু বেশি কাটতেছে, যেহেতু এটা লাস্ট জোনের কাছাকাছি জোন, হয়তো 2 নাম্বার জোন, হয়তো 2 নাম্বার না 3 নাম্বার যেটাই হোক। তো ওই যে দেখো ভাই ছাদের উপরে এক মকলেস নামছে। মকলেস, আজকে আমি মুরগি শিকার করব বলে বের হয়েছি, তোকে ছেড়ে দিই কি করে? তো চলো দেখি 3 নাম্বারের ওদিকে ফাইট হচ্ছে। তো ওর ওদিকে বলতেছে ভাই এদিকে অনেক মুরগি আছে, তুমি এখান থেকে 2-3টা মুরগি তোমাকে দিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। তো চলো আগে একটু মেডি প্যাচায় লই। তো এখান থেকে দেখো সামনে আগায় যাচ্ছে, এখানে দেখো নিচে গুলোর মারা একটা মুরগি ডাউন, মুরগির ড্যামেজ, মুরগি ফিনিশ হয়নি এখনো, সারা কিল চুরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক 6টা কিল করা আছে, এই একটা 7টা। তো গাইস আমার কিন্তু অলরেডি 7টা কিল করা কমপ্লিট, তো আমার আর মাত্র লাগে 3টা। তোমাদেরকে আমি বলে রেখেছিলাম যে আমার মাত্র 3টা কিল লাগে, তো 7টা কিল অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো ওই যে দেখো উপরে একজন আছে, তো ওকে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে নিই। গাইস আমার গানের এমন আছে মাত্র 30টা, তো আগে এমন লয়ে লই, গানে যদি এমন না থাকে নসিবে। তো এখান থেকে ইস ভাই গ্রেনেডটা পরে নেই আফসোস, কিন্তু MB5 এর জাতা পড়ে গেছে ওর উপরে। তো এইখানে আমি টিমটা ওয়াইপ আউট করে ফেলছি, আমার কিলটা দেখতেছো 8টা, এলাইভ আছে 15 জন। এই হচ্ছে আমার টিমমেট খেলার গুলা। তো আমার টিমমেট ভাই, আমি এখন টিমমেটের উপরে খুবই রাগ আছি, কারণ ওটা ঠিক করে ব্যাকআপ দেয় না, গেমের ভিতরে ঠিক করে ব্যাকআপ দিতে পারে না। তো যাই হোক র্যান্ডম টিমমেট হিসাবে খারাপও না। তো এখান থেকে দেখো আমাকে মানে পুরো খাইয়ে দিছে, মানে হয়তো AWM চালাচ্ছে, তো ভালোই ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো এখান থেকে ভাবলাম সামনে আগে যাবো, এইখানে ভাই আস্তে আস্তে ভাই আমার একটা জিনিস খুবই খারাপ লাগে কি জানো, 2 নাম্বারে করে যারা মারে না এগো প্রতি অনেক খারাপ লাগে ভাই। এখন আর এখান থেকে আর রিভাইভ করা সম্ভব না ভাই। তো আমি ভাই ব্যর্থ, আমার আর ধারা সম্ভব না। চেয়েছিলাম 10টা কিল করে মিশন পূরণ করবো, আমি আর পারি নাই। তো গাইস তোমরা কে কে চ্যালেঞ্জ করতে চাও অবশ্যই বলে যাবা।